নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আজকে আছি একদম সল্টলেক এবং নিউ টাউন। সল্টলেক এবং নিউ টাউনের একদম কাছে 1 কিলোমিটারের মধ্যে থাকদারি ব্রিজ, এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তা দিয়ে, আর ছাদ থেকে পুরো লোকেশনটা আপনারা দেখতে পাবেন। সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি যে নিউ টাউন কত কাছে এবং সল্টলেক সেক্টর 5 কত কাছে, সেটা আপনারা ছাদ থেকে দেখতে পারবেন। তো চলুন আমরা প্রপার্টিতে যাব। এই যে এম বাজার দেখছেন, এর ঠিক পরের লেনটা দিয়েই কিন্তু আমরা প্রপার্টিতে ঢুকবো। এই রাস্তা থেকে মাত্র 200 মিটারের মধ্যেই পড়ে প্রপার্টিটি। তো আসুন আমরা প্রপার্টিতে যাই। আমি চলে এসেছি ফ্ল্যাটের একদম সামনে, আর এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে, 1, 2, 3টে, এই 3টে ফ্ল্যাট আছে। আর এখানে হচ্ছে লিফট, আর এই হচ্ছে সিঁড়ি। একদম ফার্স্ট ফ্লোরেই ফ্ল্যাটটি আছে। তো চলুন এবার আমরা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করি। আর প্রবেশ করেই যেটা পাচ্ছি যে সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়া, একটি দারুণ লিভিং কাম ডাইনিং এরিয়া, যার ফ্লোরিং আছে মার্বেল ফ্লোরিং, টাইলস নয়, মার্বেল ফ্লোরিং আছে। আর এই দিকটাতে উইন্ডো আছে। আরেকবার আপনাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে, আমি যখন এন্ট্রি যখন করছি তখন ইস্টের দিকে মুখ করে এন্ট্রি করছি, আর এক্সিট যখন করছি তখন হচ্ছে ওয়েস্টের দিকে। একদম বাস্তুসম্মতভাবে ঠিকঠাক ফ্ল্যাট, একদম বাস্তু কমপ্লায়েন্ট ফ্ল্যাট এটা কিন্তু আছে। আর আমি জাস্ট দরজাটা বন্ধ করে এইবার আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটা একটু ডেসক্রাইব করে দিই। এই যে এই দিকে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সামনের যে টিভি ইউনিটটা আছে, এখান থেকে এটা আপনার প্রায় 20 থেকে 21 ফিট হবে। 20 থেকে 21 ফিট হবে। অবশ্যই আমি ফ্লোর প্ল্যানটা ডেসক্রিপশানে রাখবো, যেটা আমি সবাইকে বলি সবসময় ডেসক্রিপশানটা ফলো করবেন, ফ্লোর প্ল্যান অবশ্যই থাকবে। তো এখান থেকে এই দিকটা 20 ফিট, আর এই ওয়াল থেকে সামনের যেদিকে এন্ট্রি করলাম সেটা আছে 10 ফিট। আবার আপনি যদি কিচেন এরিয়া, আমার লেফট সাইডেই কিচেন এরিয়া আছে, আর এই ওয়াল থেকে কিচেনের ওই ওয়াল পর্যন্ত যেখানে বেসিনটা আছে, এদিকটা যদি ধরি, এদিকটা আছে প্রায় 16 ফিট, 15 থেকে 16 ফিট আছে। তো এই মোটামুটি গেল লিভিং কাম ডাইনিং এরিয়া ডেসক্রিপশান। আর দেখুন, এই হচ্ছে ডাইনিং টেবিলটা, আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়াটা যদি আমি বাদ দিই, এই যে আপনার ডোরটা যেটা দেখছেন, এই ডোরের ঠিক আমার রাইট সাইডে ডাইনিং এরিয়া। আর এই যে সাইডটা দেখছেন, এই যে স্পেসটা দেখছেন, এখানেও যথেষ্ট স্পেস কিন্তু আপনি পাচ্ছেন। এই এরিয়াটা কিন্তু আপনি ড্রয়িং কাম লিভিং হিসাবে ইউজ করতে পারেন। এখানে অলরেডি একটা শু র্যাক এখানে তৈরি করাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে লিভিং এরিয়া, তার ডান দিকে একটা রুম আছে, এবং তার পাশেই কিচেন, এবং তার পাশে কমন ওয়াশরুম, তার পাশে আপনার উইথ ব্যালকনি, অ্যাটাচ টয়লেট সহ একটা বেডরুম, এবং এই দিকটাতে আর একটা বেডরুম। এই 3টে বেডরুম। আমি ফার্স্ট যেটা করব, যে একদম সামনে যে বেডরুমটি আছে, দরজা থেকে ঢুকেই লিভিং কাম ডাইনিং রুম থেকে সামনে যে বেডরুমটা আছে, অর্থাৎ যেটা যখন এন্ট্রি করছি, এটা আমি ইস্টের দিকে মুখ করে এন্ট্রি করছি, সেই বেডরুমটাতে প্রবেশ করব। এই বেডরুমটাতে প্রবেশ করলাম, এবং এই বেডরুমে দেখুন 2টো আপনার উইন্ডো আছে। এদিকে একটা উইন্ডো আছে, এদিকটা ব্যালকনি, এবং এই দিকে আর একটা উইন্ডো আছে। অর্থাৎ একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনি ইস্টের দিকে, একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনি সাউথের দিকে। যদিও সাউথের দিকটা একটা বিল্ডিং আছে, অতটা এয়ারি হয়তো হবে না, কারণ যেহেতু বিল্ডিং আছে, একদম বিল্ডিংয়ের পাশে আর একটা বিল্ডিং আছে, অতটা এয়ারি হবে না। কিন্তু সামনে কিন্তু আপনি ব্যালকনি এবং একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এইবার আমি আপনাদের ব্যালকনিটা একটু দেখিয়ে দেবো। ব্যালকনিটা খুব বড়, চওড়াটা না, লম্বায় অনেকটাই বড়, এবং এখানে একটা ওয়াশিং মেশিন রাখা আছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এই দেখুন, একটা ওয়াশিং মেশিন এখানে রয়েছে। অর্থাৎ এই স্পেসটা যথেষ্টই কিন্তু বড়। আর সামনের যে আমি ডোর দিয়ে যেখান থেকে ঢুকলাম, ওখানে একটু স্পেসটা একটু ছোট আছে, একটু ন্যারো আছে, কিন্তু লম্বাই বেশ বড় ব্যালকনি। তো এই গেল ফার্স্ট বেডরুম। এবার আমি
বেডরুম থেকে বেরিয়েই আমার রাইট সাইডে কিচেনটা দেখিয়ে নিই। কিচেনটা খুব সুন্দর এবং ফ্লোরিং তো প্রত্যেকটাই মার্বেল ফ্লোরিং, পুরো ফ্ল্যাটটাতেই মার্বেল ফ্লোরিং আছে। আর ওপরে দেখুন এই যে আপনার গ্রানাইট যেটা ইউজ করা আছে, গ্রানাইটটা খুব ভালো। গ্রানাইটটা একদম রেডিশ আর ব্ল্যাকিশের একটা মিশ্রণে গ্রানাইটটা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এদিকে একটা বড় উইন্ডো আছে, এদিকে আপনার অ্যাকোয়াগার্ডের একটা পয়েন্ট আছে, এখানে অ্যাকোয়াগার্ড অলরেডি আছে। এদিকে আপনি পেয়ে যাচ্ছেন চিমনি, আর নিচে সমস্তটাই কিন্তু কভার্ড করা আছে, অর্থাৎ নিচটা পুরো কভার্ড আছে, ওপরে কোনো কভার্ড, হ্যাঁ এখানে একটা কভার্ড এরিয়া কিন্তু আছে। তো এই গেল আপনার কিচেন এরিয়া। আর এই দেখুন কিচেন থেকে জাস্ট বেরিয়েই এখানে ফ্রিজের অপশান পাচ্ছেন, এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাইক্রো ওভেনের অপশান, এখানে পয়েন্ট আছে, সুইচ বোর্ড অলরেডি রয়েছে। আর জাস্ট বেরিয়েই এই জায়গাটা আপনি পাচ্ছেন এখানে একটা বেসিনের অপশান কিন্তু এখানে আছে, এখানে একটা ছোট মিররের এখানে একটা পয়েন্ট করা আছে, এখানে একটা মিররও রাখতে পারেন। আর এখান থেকে জাস্ট বেরিয়েই কমন ওয়াশরুমটা একবার দেখে নিন, সমস্ত ফিটিংস আছে, গিজারের পয়েন্ট, আপনি শাওয়ার, এগুলো সমস্ত ফিটিংস কিন্তু কমন ওয়াশরুমে পাচ্ছেন। আর জাস্ট কমন ওয়াশরুম থেকে বেরিয়েই আমি এবার প্রবেশ করব মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম, দেখে নিন একটা যথেষ্টই বড় সাইজের খাট কিন্তু এখানে হয়ে যাবে। আপনি এখানে কিং সাইজের খাটও রাখতে পারবেন, আমার সাইজ দেখে মনে হচ্ছে এটা কুইন সাইজের খাট আছে, এখানে কিং সাইজের খাটও আপনি রাখতে পারবেন। এই খাটটি রেখেও পাশে দেখুন যথেষ্টই বড় জায়গা আছে, এখানে একটা ছোট আলমিরা আছে, এদিকে ছোট একটা টেবিল আছে, টি টেবিল টাইপের আছে। এই যে জিনিসপত্রগুলো কিন্তু এখানে রাখা যাচ্ছে। আর এইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এই দিকটা দেখতে পাচ্ছেন আপনি অ্যাটাচ টয়লেট। আর এখানে একটা আপনার আর একটা কিন্তু ব্যালকনি আছে, অর্থাৎ দুটো ব্যালকনি আছে, 3 BHK 2 ব্যালকনি 2 টয়লেট। তো এই ব্যালকনিটা একটু ছোট সাইজের, বাট এখানে আপনি এখানে একটা জলের ব্যবস্থা পেয়েছেন, জলের কল কিন্তু এখানে লাগানো আছে। তো এখানে আপনি পুজোর যা কিছু সেগুলো কিন্তু এখানে করতে পারেন, কারণ ওই পাশের ব্যালকনিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে, এখানে একটা যেহেতু জলের পয়েন্ট আছে, পুজোর কাজকর্ম কিন্তু এই ব্যালকনিটাতে করা যেতেই পারে, যেটা ওনারা করে থাকেন। তো এবার আমি প্রবেশ করছি থার্ড বেডরুম। আর বেডরুমগুলো যথেষ্টই বড়ই বলবো, সমস্ত বেডরুমগুলোই মোটামুটি 11x12, 10x12 এরকম সাইজই আছে, একদম ঠিকঠাক সাইজের বেডরুম কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমটা তুলনামূলক একটু বড় হবে, এটা প্রায় পুরো আমার যেটা মনে হচ্ছে 12x12 হবে, পুরো স্কোয়ার টাইপের বেডরুম, খুব সুন্দর বেডরুম এটা। আর এই দিকে দেখুন একটা ওয়ার্ক স্টেশন করা আছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো এখানে ল্যাপটপ বা ডেস্কটপের এখানে মনিটরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটা ল্যাপটপ আছে, ওপরে ডেস্কটপ আছে। এই ওয়ার্ক স্টেশনের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। এখানে একটা লাইটিংয়ের ব্যবস্থাও মনে হচ্ছে আছে, আমি লাইটটা সুইচ কোনটা থাকলে একবার আমি সেটা দেখিয়েও দিতে পারতাম। যাই হোক, এই দেখে নিলেন আপনারা। আর এর মধ্যে দেখুন একটা স্পেস এখানে আছে, ওনারা এখানে ঠাকুরের সিংহাসন রেখেছেন। এবার এটা তো আপনারা আপনাদের মতো করে যেখানে খুশি, আপনারা অনেক জায়গা আছে, আপনারা আপনার মতো করে কিন্তু রাখতেও পারেন। বাট এই যে স্পেসটা, এই সিংহাসনটা দেখে স্পেসটা কিন্তু আপনারা আইডিয়া করে নিতে পারছেন। তো একটা বেড গেল, একটা ওয়ার্ক স্টেশন আছে, একটা আপনি ঠাকুরের সিংহাসন দেখতে পেলেন, এই দিকে কিন্তু একটা ছোট্ট একটা আপনার আলমিরা টাইপের সেটাও কিন্তু এখানে আছে। আর যেটা বলার সেটা হচ্ছে দেখুন প্রত্যেকটা ডোর কিন্তু আপনার ফ্রন্ট সাইডটা কিন্তু ল্যামিনেট করা আছে, খুব সুন্দর ল্যামিনেট করা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডোরে এই ল্যামিনেশনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর সব থেকে এই যে ফ্ল্যাটের যেটা খুব সুন্দর যে জায়গাটা এবং এই ফ্ল্যাটের ইউএসপি বলতে পারেন, এই যে টিভি ইউনিটটা আপনারা দেখছেন, টিভি ইউনিটটা খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। দেখুন এখানে সুন্দর করে লাইটগুলো লাগানো আছে এবং খুব বিগ সাইজের একটা টিভি কিন্তু এখানে বসানো আছে। এদিকটাতেও খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর নিচে কিন্তু পুরো কভার্ড করা আছে, দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট করে আপনার ড্রয়ারগুলো রয়েছে, অনেক স্পেস কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই গেল আপনার টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়া প্লাস যে 3টে রুম সেটাও আপনি ডেসক্রাইব করে দিলাম, 2টো ব্যালকনি। তো টোটাল যেই ফ্ল্যাটটি যেটা আছে সেটা কিন্তু আছে 1170, অর্থাৎ 1170 স্কোয়ার ফিটের একটা 3 BHK এবং যেটি আছে ফার্স্ট ফ্লোরে। আর এই যে টোটাল ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এখানে যা যা অ্যামেনিটিস, যা যা ইন্টেরিয়ার ডেকোরেশন যেগুলো দেখলেন, যেগুলো মুভেবল সেগুলো কিন্তু থাকবে না।
যেমন এই টিভি ইউনিটটা, টিভিটা কিন্তু বলছি না, টিভি ইউনিট যেটা দেখছেন সেটা কিন্তু থাকছে। আপনার কিচেনের এই যে পোর্শন যেটা আপনি দেখতে পাচ্ছেন, কিচেনের এই পোর্শনগুলো অর্থাৎ নিচের যে কাভার্ড এরিয়া, ওপরে একটা কাভার্ড এরিয়া, এগুলো কিন্তু থাকছে। অর্থাৎ যেগুলো অ্যাটাচড আছে সেগুলো থাকবে, যেগুলো মুভেবল আছে সেগুলো কিন্তু থাকবে না। সেই হিসেবেই কিন্তু দামটা ধার্য করা আছে। এবার যেটা মেইন যে পার্ট যেটা আছে, সেটা কি প্রাইস আছে এই ফ্ল্যাটটির, সেটা তো আপনাকে জানাবো। সেটা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, সেটা আপনাদেরকে জানাচ্ছি। আসুন। তো এই ছিল আজকের প্রপার্টি 3 বিএসকে 1170, অর্থাৎ 1170 স্কোয়ার ফিটে 3 বিএসকে। আপনারা দেখলেন ফার্স্ট ফ্লোরে ছিল, দুটো ব্যালকনি ছিল। তো সবগুলোই আপনারা আশা করি সবটাই দেখেছেন। এবার যেটা লাস্ট, যেটা সবার জানার আগ্রহ থাকে, যেটা মূলত যার উপরে ভিত্তি করে আপনাদের বাজেট, সেই বাজেট অনুযায়ী আপনারা দেখবেন, এবং লোকেশনটা তো আগেই বলে দিয়েছি। তো এই যে প্রপার্টিটা, এটার দাম আছে 45 lakhs। 45 lakhs এর মধ্যে আপনি সল্টলেক এবং নিউ টাউনের একদম কাছে এই প্রপার্টি আপনি পেয়ে যাচ্ছেন 3 বিএসকে 45 lakhs। আর এখানে কিন্তু সিসিটিভি অলরেডি ইনস্টলেড আছে এবং একটা কেয়ারটেকারও আছে এই বিল্ডিংয়ে। আর এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে, আপনার এই যে প্রপার্টিটা অলরেডি সিসি কিন্তু আছে, মিউটেশনটা এখনো হয়নি, কিন্তু সিসি এই প্রপার্টির অলরেডি কিন্তু হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যাওয়ার আগে যেটা বলার সবসময় যেটা আমি বলে থাকি, সেটা হচ্ছে অবশ্যই নিউ ডোর প্রপার্টিজের সঙ্গে থাকুন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, নমস্কার। আসছি আবার নতুন কোনো প্রপার্টি নিয়ে।